অনেক দিন আগের কথা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক সাহসী যুবক। তার নাম রতন। গ্রামের পাশেই ছিল এক পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি। গ্রামের লোকেরা বলতো ওই বাড়িতে এক অশুভ আত্মা বাস করে। সন্ধ্যার পর ওই বাড়ির আশেপাশে কেউ যেত না। রতন এসব গল্পে বিশ্বাস করতো না। সে ভাবতো এগুলো সব গাঁজাখড়ি গল্প। একদিন তার বন্ধুদের সাথে সে বাজি ধরল ওই জমিদার বাড়িতে সে রাত কাটাবে। বন্ধুরা তাকে অনেক বারণ করলো, কিন্তু রতন কোনোভাবেই সেটা শুনল না। সেই রাতে যখন চারপাশ নিস্তব্ধ, রতন একা একা সেই জমিদার বাড়িতে প্রবেশ করলো। ভাঙা পাঁচিল টপকে সে ভিতরে ঢুকলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। দেওয়ালে শেওলা জমেছে আর ঝুলছে মাকড়সার জাল। রতন একটি বড় ঘরে গিয়ে বসলো। তার হাতে ছিল একটা টর্চ লাইট। হঠাৎ সে একটা ফিসফিস শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে চমকে গিয়ে টর্চ লাইটটা ঘুরিয়ে দেখলো সেখানে কেউ নেই। কিছুক্ষণ পর সে দেখলো ঘর এক কোণে একটা আবছা ছায়া নড়াচড়া করছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তো বন্ধুরা, কি ঘটেছিল রতনের সাথে, সেই ঘটনাটি জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা সম্পূর্ণ ঘটনাটি শুনতে চান কিনা। তো আজকে এই পর্যন্তই। টাটা।